2010 সালের কথা। সাইবেরিয়ার কিছু অঞ্চলে বিপুল পরিমাণে বরফ গলার পর সেখানে একটি লোমযুক্ত মামথের বাচ্চা আবিষ্কৃত হয়েছিল, যার ওজন ছিল প্রায় 1 টনের কাছাকাছি। মামথ বলতে আদিম যুগের হাতিকে বোঝায়। অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রায় 40,000 বছর বরফের আস্তরণে ঢাকা থাকার পর মামথটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। এমনকি তার লোম ও পেশি কোষ পর্যন্ত অক্ষত ছিল। এই আবিষ্কারের পর রাশিয়ান বিজ্ঞানীরা ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রাগৈতিহাসিক প্রাণী থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। গবেষকদের মতে মামথটির মৃত্যু হয়েছিল একটি জলাভূমি পার হওয়ার সময়। এই অঞ্চলে আচমকা পরিবর্তনশীল নিম্ন তাপমাত্রা ও চারপাশে বরফের কারণে তার দেহটি দারুণভাবে সংরক্ষিত হয়েছিল। পরবর্তীকালে মামথটির নামকরণ করা হয় ইউকা। বলে রাখা ভালো যে ইউকা প্রথম আবিষ্কৃত মামথ নয়। 1977 সালে একজন খননকারী দুর্ঘটনাক্রমে একটি ছোট মামথের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন সাইবেরিয়া অঞ্চলেই, তবে তা ভালোভাবে সংরক্ষিত ছিল না। দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী ও গবেষক পরামর্শ দিয়েছিলেন ইউকার দেহ থেকে প্রাপ্ত ডিএনএ নমুনাগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই বিলুপ্ত প্রজাতিটিকে ক্লোন করা সম্ভব হতে পারে। ফলস্বরূপ ইতিহাসে অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীকে আবার জীবিত দেখা যেতে পারে। প্রায় 500 বছর পর খুঁজে পাওয়া গিয়েছিল পর্তুগিজ জাহাজ বম জেসাসের অস্তিত্ব। খুঁজে পাওয়া গেল এমন জায়গায় যেখানে তাকে খুঁজে পাবার কোনো সম্ভাবনার কথা কেউ ভাবেননি। 1933 সালে লিসবন থেকে যাত্রা শুরু করেছিল বম জেসাস। তারপর থেকে নিরুদ্দেশ হয় এই জাহাজটি, আর এত বছর পর তার দেহাবশেষ আবিষ্কৃত হয় নামিবিয়ার মরুভূমিতে। উপকূলের কাছে হীরার খনি অনুসন্ধান অভিযানের সময় নামিবিয়ার মরুভূমিতে খুঁজে পাওয়া গিয়েছিল জাহাজটির ধ্বংসাবশেষ। এই আবিষ্কার না হওয়া পর্যন্ত জাহাজটির ভাগ্যে বহু শতাব্দী ধরে অজানাই ছিল। বম জেসাস একটি আকর্ষণীয় এবং অত্যন্ত মূল্যবান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসাবে গণ্য করা হয়েছিল। জাহাজে বেশ কিছু স্প্যানিশ এবং পর্তুগিজ সোনার মুদ্রা খুঁজে পাওয়া গেছে, যা জাহাজটিকে শনাক্ত করতে সহায়তা করেছিল। জাহাজের ধ্বংসাবশেষের আশেপাশে প্রায় 2000 জার্মান তামার সার এবং 100 কোটিরও বেশি হাতির দাঁত পাওয়া গিয়েছিল। তবে এই জাহাজ কিভাবে নামিবিয়ার মরুভূমি পর্যন্ত পৌঁছালো তা এক রহস্য হয়ে গিয়েছে। তবে ধারণা করা হয় অতীতে এখানে সমুদ্র ছিল। নামিবিয়ার মরুভূমি এবং আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে অবস্থান করায় জায়গাটি জলবায়ু ও তীব্র স্রোতের কারণে বহু জাহাজ এই উপকূলে ধ্বংস হয়েছে। 2008 সালে ডায়মন্ড মাইনিং কোম্পানি যখন এই অঞ্চলে খনন করেছিল, তখন দুর্ঘটনাক্রমে তারা এই জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। 1923 সালে ফ্রাউন তুতেনখামুনের সমাধির সন্ধান পেয়ে সেখানের দরজা খোলার আগে প্রায় 3000 বছর সেটা এভাবে বন্ধ করে রাখা হয়েছিল। অবাক করা বিষয় হলো এতদিনে দড়িটি না ছিঁড়েছে না কোনো দাগ পড়েছে। গবেষকগণ পরীক্ষা করে দেখেছেন এই দড়িতে বিশেষ এক ধরনের রেজিন ব্যবহার করা হয়েছিল, যা মোমের মতো। এটি দড়িটিকে নষ্ট করার হাত থেকে রক্ষা করত। বিষয়টি সত্যি অবাক করার মতো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।